ওম নমঃ শিবায়। পরিবর্তনের ঝড় শুরু হতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে। কারণ আগামী যে সময়কাল অর্থাৎ ৩০শে নভেম্বর থেকে শুরু করে ৩রা ডিসেম্বর এই সময়কাল পর্যন্ত আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন এবং প্রভাব থাকতে চলেছে। কারণ ইতিমধ্যে যে চন্দ্রদেবের যে গোচর পরিবর্তন, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ এবং পঞ্চম ঘরেই কিন্তু চন্দ্রদেবের এই গোচর চলবে। তো এই গোচর আগামী 2 থেকে 4টা দিন আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কারণ ইতিমধ্যে চন্দ্রদেব যেটা বিশেষভাবে শনিদেবের সাথে কানেকশান করবে, শনিদেবের সঙ্গে যুক্ত হয়ে গোচর করবে। তো যার প্রভাব কিন্তু যে খুব ভালো হয় এমনটা কিন্তু নয়, আর খুব খারাপ হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। তো সবটা আলোচনা করব, ঠিক কী কী জায়গায় কী কী ভাবে আপনারা সতর্ক থাকবেন, কোন জায়গায় সুযোগের সদ্ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগ ভালো থাকবে, আপনার পরিবার, প্রেম, পড়াশোনা, স্বাস্থ্য, অর্থ কেমন থাকবে, কর্মজীবন কেমন হবে, কেমন পড়বে আগামী 3-4টা দিনের উপরে প্রভাব, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো রাশিচক্রের অবশ্যই নবম রাশি ধনুরাশি, ভিডিওর শুরুতেই বলবো একটা লাইক করুন, কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে, যিনারা বহুদিন ধরে প্রপার্টি রিলেটেড কোনো ডিল করার চেষ্টা করছেন তাদের বলবো আপনারা আগামী 3-4টা দিন এই ডিল থেকে পিছিয়ে যাবেন। যদি এর মধ্যে কোনো দিন ডেট রয়েছে তাহলে সেটা কিন্তু অনেক সমস্যা এবং বাধাপ্রাপ্ত হতে পারে। তাই আপনারা সতর্ক থাকবেন, এই ধরনের ডিল করবেন না। আর যদি আপনারা একবারে আর কোনো উপায় নেই তাহলে বলবো অবশ্যই সতর্ক থাকতে, চোখ কান খোলা রাখতে, আর যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন। আর যারা কিনবেন প্ল্যান করছেন তাদের জন্য বলবো সতর্ক থাকবেন। এমনটা হতে পারে কিছু জমি জায়গা হয়তো এখন কিছু নেই, কিন্তু পরে আইনিগত কিছু ঝামেলা চলে এলো, এই ব্যাপারগুলো কিন্তু বেশি হতে পারে, বা একটা জায়গায় অনেক রকমের জটিলতা থাকতে পারে। তো সেটা আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যেটা, মায়ের দিক দিয়ে আপনার বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকারই উপদেশ বলবো। এটা সতর্কতাই বলবো, কারণ প্রত্যেকের জন্য গ্রহের অবস্থান আমার জানা সম্ভব নয়। তো চন্দ্র এবং শনিদেবের এই কানেকশান, এক্ষেত্রে শনিদেবের ঢাইয়ার প্রভাবও রয়েছে। তাই বলবো মায়ের স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন, বা মায়ের সম্বন্ধ মানে মায়ের সাথে আপনার সম্পর্কটা যাতে কোনোভাবে তিক্ত ঝগড়া অশান্তিতে না রূপান্তর হয়, সে ব্যাপারটাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সেদিকটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টরে যদি অল্প স্বল্প বিনিয়োগ করার আপনার প্ল্যান থাকে আপনারা এগোতে পারেন, সে জায়গায় আপনারা লাভের সুযোগ ভালো পাবেন। আর যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল ফাইনাল করছেন, অর্থাৎ যারা গাড়ি বাড়ি কোনো কেনাকাটা বা সেখানে টাকা পেমেন্ট করার কোনো বিষয় রয়েছে, তো সেগুলো আপনারা করতে পারেন, সেগুলো হবে। তবে কারো কারো ক্ষেত্রে সেটা বাধাপূর্ণ হতে পারে, বাট হবে। আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, সতর্ক থাকবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। হয়তো খরচপাতির জায়গাটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, তাই খরচটা একটু আপনাকে হিসেব নিকেশ করেই চলতে হবে। আর আপনারা যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন। আর পারিবারিক মহল আপাতত ঠিকঠাক, মাঝে মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতে পারে, বা কোনো ছোটো কারণে মনোমালিন্য পরিবেশ তৈরি হতে পারে, বাট ওভারঅল কিন্তু ঠিকঠাকই থাকবে। একটাই কথা বলবো, যদি জন্মসাপেক্ষে চন্দ্র আপনাকে একটুখানি হলেও সাপোর্টিভ থাকে তাহলে নিঃসন্দেহে আপনাদের সময়কাল অনেকটা ভালো যাবে, মানে উন্নতি আসবে। আর কর্মক্ষেত্রে অত্যন্ত প্রেশার বাড়বে, কাজের জায়গায় নতুন কাজ আসতে পারে, নতুন করে এক্সট্রা কাজ আপনাকে করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। কোনো রকম কাজে যেন কোনো ভুল ত্রুটি না থাকে সে ব্যাপারে বিশেষভাবে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। কাজকর্ম অবশ্যই ধীরে সুস্থেই করবেন, তাড়াহুড়ো কাজ ভুল ত্রুটি হওয়ার বেশি সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তাই খেয়াল রাখুন। আর আপনি কথাবার্তাতে যতটা পারেন সংযম বজায় রাখুন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। যারা ব্যবসা করবেন ভাবছেন আপনারা অবশ্যই আজকের দিনে তা ব্যবসা শুরু করতে পারেন। সেক্ষেত্রে ব্যবসার জায়গায় যোগাযোগ
ভালো থাকবে। নতুন করে আপনারা যারা কোনো ব্যবসা শুরু করবেন, প্ল্যান একদম রেডি, তাদের জন্য বলবো সময়কাল আপাততভাবে ঠিকঠাক। বাকিটা জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে, সেখানে একটুখানি সাপোর্টিভ হলেই আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। যারা অনেক দিন ধরে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কিছু করার প্ল্যান করছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা ডিলে করাটাই বেটার হবে, তাহলে কিন্তু বেটার হয়, ভালো ফল পাবেন। না হলে কিছু বাধা এবং সমস্যা ফেস করতে হতে পারে। এর পরবর্তী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা সন্তানদের নিয়ে খুব চিন্তায় রয়েছেন, তাদের সেই চিন্তাটা দূর হবে। সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে, এমনকি সন্তানের কেরিয়ারে কারোর উন্নতি আসতে পারে, কারোর চাকরি উন্নতি হতে পারে, বেতন বৃদ্ধি আসতে পারে। তো কোনো না কোনো দিক দিয়ে সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসা একটা সম্ভাবনা থাকবে। আর আপনি যদি পড়াশোনার জায়গায় রয়েছেন, সেক্ষেত্রে তো অবশ্যই সময়কাল ভালো থাকবে। আগামী 2-3টা দিনের পরে যদি কোনো এক্সাম রয়েছে, তাহলে কিন্তু খুব বেটার ফল পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো থাকবে, বা পড়াশোনার জায়গায় আপনি খুব ভালো সুনাম পাবেন, এটার একটা বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা ব্যবসা করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন। মা বাবার সঙ্গে আপনাকে বুঝে চলতে হবে, আর অবশ্যই আপনার সম্পর্কের জায়গাগুলোতে একটু বেশি করে গুরুত্ব রাখবেন। সেখানে ছোট ছোট ব্যাপারে মনোমালিন্য আসতে পারে, বাট আবার প্রেম ভাবটাও থাকবে। কারো জীবনে নতুন প্রেম আসতে পারে, ভালো লাগা ভালোবাসা এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেটার একটা দিক লক্ষ্য করা যাবে। আর অনেক দিনের কোনো প্ল্যান আপনার সাকসেসফুল হবে, সেটারও সম্ভাবনা খুব ভালো। এছাড়া রাজনৈতিক জায়গায় আপনার সুনাম থাকার সম্ভাবনা থাকতে পারে, সেখানে আপনি ভালো কাজের দায়িত্ব পেতে পারেন, সেখানে ভালো সুনাম পেতে পারেন, প্রশংসিত হওয়ার সুযোগটা কিন্তু পেতে পারেন, যদি আপনি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হন, তাহলে কিন্তু এই প্রাপ্তি অবশ্যই আপনার জন্য ঘটতে পারে। যারা শিক্ষকতা লাইনে রয়েছেন, তাদের জন্য সময়কাল অবশ্যই ভালো থাকবে। সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন, সেখানে ভালো হবে। সোসাইটিতে কাজ করেন, তাহলেও সেখানে খুব ভালো হবে। সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সেখানেও খুব ভালো হচ্ছে। এছাড়া বড় ভাই বোনদের সাপোর্ট আপনারা খুব ভালো পাবেন। সতর্ক থাকার বিষয় বলবো এই কয়েকটা ব্যাপারে, যেটা কি জমি জায়গা সংক্রান্ত আইনি জটিলতা, বা কোনো ডিলিংসের সময় সন্তানের স্বাস্থ্য, আর আপনি নিজের স্বাস্থ্য দিকটা সামান্য একটু খেয়াল রাখবেন। কাজের প্রেশার, মেন্টাল প্রেশার বাড়া মাঝে মধ্যে একটু ওভারলোড হতে পারে, এইগুলো একটুখানি আপনারা ধ্যান রাখলেই ওভারঅল আপনাদের জন্য সময়কাল অনেকটাই ভালো যেতে পারে। আপনারা কি উপাচার ফলো করতে পারেন যাতে পুরো বিষয়টা আপনাদের জন্য কন্ট্রোলে থাকে বা সুবিধাজনক লাভজনক হতে পারে? প্রথমত হচ্ছে চন্দ্রদেবের বীজ মন্ত্র অবশ্যই জরুরি রয়েছে, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর অবশ্যই হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।